প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষের আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আজকের এই মাহফিলে আসতে পেরে কারা হয়েছেন খুশি? মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্মের পরে আল্লাহু আকবার বলে ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে আল্লাহু আকবার বলে ইকামত দেওয়া হয়েছে। নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, গরু জবাই করার সময় আল্লাহু আকবার বলে গরু জবাই করি। সর্বশেষ আপনি আমি যখন মারা যাব আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনার আমার জানাজা পড়ায় আপনাকে আমাকে কবরে দাফন করবে। সুতরাং আল্লাহু আকবার তাকবীরের বিরোধিতা করবে যারা, মুসলমানের বাচ্চা হতে পারে না তারা, আবু জেহেলের উত্তরসূরি তারা, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষের আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আজকের এই মাহফিলে আসতে পেরে কারা হয়েছেন খুশি? মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, আপনার আমার পয়গম্বরের উপর, যিনার নাম মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করেছি, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব যদি তোমরা মানো, এই কিতাব অনুযায়ী জীবন গড়ে আমল করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের তিনটা হক রয়েছে। কোরআনুল কারীমের এক নম্বর হক, কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এক নম্বর। দুই নম্বর, কোরআনের অনুবাদ আপনাকে আমাকে জানতে হবে। তিন নম্বর, এই কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, আমল করতে হবে। এই তিনটা কাজ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে অনুসরণ করার কারণে, কোরআনকে মানার কারণে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ডাক্তারের প্রেসক্রিপশন আমরা যেরকম ফলো করি, ডাক্তারের পরামর্শগুলো আমরা মেনে চলি, ঠিক তেমনি ভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনার আমার মালিক, আপনার আমার জন্য প্রেসক্রিপশন স্বরূপ, প্রেসক্রিপশন রূপে একটা কিতাব নাজিল করেছেন। এই কিতাবের অনুসরণ যদি আমরা করি, এই কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত শিখি, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি, কিতাব অনুযায়ী জীবন গড়ি আমল করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষ্য দিয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য সব সময় কোরআনকে অনুসরণ করার দরকার। বলেন তো আছে না নাই? আমরা আল্লাহর প্রশংসা যদি বেশি বেশি করি তাহলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন, আল্লাহ কি হয়? খুশি হয়। আর যদি আপনি দুনিয়ার কোনো নেতার প্রশংসা করেন, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করেন, সর্বোচ্চ হয়তো আপনাকে একটা কার্ড করে দিবে, অথবা আপনাকে হয়তো একটু হোটেলে নিয়ে গিয়ে নাস্তা খাওয়াবে, অথবা বাড়িতে দাওয়াত দিয়ে মেহমানদারি করাবে, এর বেশি আর কিছু দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর নামে যদি আমরা স্লোগান দেই, আল্লাহু আকবার, এটা কার নামের স্লোগান? জোরে বলেন, কার নামের?
আল্লাহ নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, যদি তাকবীর দিতেই হয় তোমার রবের নামে তাকবীর দাও। তাহলে বলেন তো দেখি, আমরা যে স্লোগান দিব, তাকবীর দিব, কার নামে তাকবীর দিব? আরো জোরে বলেন, কার নামে? আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে করে দেখতে চাই একটু টেস্ট, দেখি তো আপনারা নরমাল নাকি বেস্ট। আল্লাহর নামে একটা স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন তো দিনাজপুরের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন অরব্বাকা ফাকাব্বির, তাহলে তাকবীর হবে কার নামে? আর একটু জোরে বলেন না, কার নামে? কি আপনাদের মন খারাপ নাকি? একটু মাঝে মধ্যে কথার জবাব দেওয়া লাগবে। জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আর শ্রোতাদের স্পিডে বাড়ে বক্তার হিট। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আওয়াজ না দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক ব্যাঠিক, এই কথা যদি না বলেন, এই কথাগুলো না বললে আমার জবান দিয়ে কিন্তু ওয়াজ বের হবে না এবং আমার কথা বলতেও ভালো লাগবে না। তাহলে জবাব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব বলেছেন অরব্বাকা ফাকাব্বির, যদি তাকবীর দিতে হয় তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে সেখানে তাকবীর দিলে মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি হয়, মুনাফিক শয়তানদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নামে এমন একটা তাকবীর দিতে হবে, এই দিনাজপুর জেলায় যদি কোনো শয়তান, আবু জাহেলের উত্তরসূরি, রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী কোনো নাস্তিক থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন একটা আওয়াজ দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা। এজন্য আল্লাহর নামের তাকবীর বেশি বেশি দিবেন। আপনার হার্টটা ক্লিয়ার থাকবে, হার্ট পরিষ্কার থাকবে, আপনার হার্ট কোনোদিন ব্লক হবে না, হার্টে রিং পরানো লাগবে না। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, চলুন আমরা সরাসরি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সূরা 3 থেকে আলোচনা শুনবো। বলেন তো কোন সূরা থেকে? সূরাতুত 3, পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 95 নম্বর সূরা। 95 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুত 3। এই সূরাতে আয়াত আছে মোট 8টি, রুকু আছে 1টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। তাহলে এই সূরার মধ্যে মোট আয়াত আছে কয়টি? 8টি, রুকু আছে 1টি। সূরা 3 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সহিহ বুখারীর 767 নম্বর হাদিস, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বারা ইবনে আযিব থেকে আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের কোন এক রাকাতে সূরা 3 তেলাওয়াত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এশার নামাজে মাঝে মাঝে সূরা 3 তেলাওয়াত করার দরকার। বলেন তো আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সহিহ বুখারীর 767 নম্বর হাদিস, বারা ইবনে আযিব থেকে আদি ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী একবার সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় এশার নামাজে আল্লাহর নবী বিশ্বনবী সূরা 3 তেলাওয়াত করেছিলেন। একই হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফের 769 নম্বর হাদিস, আদি ইবনে সামিত বর্ণনা করেন, একদিন এশার নামাজের 2 রাকাতের কোন এক রাকাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 3 তেলাওয়াত করেছিলেন। নবীজির কণ্ঠে এত সুমধুর তেলাওয়াত,
এত চমৎকার তেলাওয়াত আমি আমার জীবনে অন্য কারো কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই সূরা 3 এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন। আমরা অনেক সময় আল্লাহর নামে কসম খাই কথার গুরুত্ব বোঝানোর জন্য, বোঝানোর জন্য, মানুষকে কথাটা বিশ্বাস করাবার জন্য আমরা অনেক সময় আল্লাহর নামে কসম খাই কি খাই না। তাই বলে যখন তখন কিন্তু কসম খাওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আপনি মানুষকে এই কথাটার বোঝানোর জন্য বা এই কথাটা মানুষকে বিশ্বাস করানোর জন্য শুধু আল্লাহর নামের কসম কি খেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর শুরুতে 4টি কসম খেয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কসম খাওয়ার পরে যে কথাটা বলবেন এই কথাটার গুরুত্ব বলেন তো দেখি কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনায়ে তুর, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। এই চারটি কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর শুরুতে খেয়েছেন। তাহলে 1 নাম্বার 3 ফলের কসম খেয়েছেন। 3 ফল যেটাকে আমরা ডুমুর বলি, ডুমুর কোন এলাকায় বলে জগয়, আবার কোন এলাকায় বলে জগদম। এই 3 ফলটা হচ্ছে এই ডুমুরের আপডেট ভার্সন। এই 3 ফলের উপকারিতা তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই 3 ফল যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন খায়, এই 3 ফল খাওয়ার কারণে মানুষের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, এই 3 ফল যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন খায়, 3 ফল খাওয়ার কারণে ওই ব্যক্তির মাথার চুলগুলো কালো হয়, মাথার চুলগুলো ঘন হয়, লম্বা হয়। এই 3 ফল যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন খায়, 3 ফল খাওয়ার কারণে প্যারালাইজড হয় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 3 ফলের এই উপকারিতাগুলো বর্ণনা করেছেন। এরপরে জাইতুন ফল, জাইতুন ফল আমরা যে অলিভ অয়েল তেল ব্যবহার করি, স্পেনের অলিভ অয়েল সবচাইতে ভালো। এই জাইতুন ফল যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 7টা করে খেতে পারে, ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি জাইতুন ফল 7টা করে খায়, ওই ব্যক্তির জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দিয়ে জাইতুনের তেল খেতেন, তরকারির খরচ, খাবারের খরচ বাঁচানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জাইতুনের তেল এত দামি, এত উপকারী একটা তেল, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির মধ্যে জাইতুনের তেল লাগাইতেন, মাথার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী জাইতুনের তেল ব্যবহার করতেন। তাহলে বলেন তো দেখি, বিশ্ব নবীজির সুন্নাত হিসাবে জাইতুনের তেলটা ব্যবহার করার দরকার আছে না নাই? তাহলে আমরা 3 ফল যদি আমরা সংগ্রহ করতে পারি, সংগ্রহ করে আমরা খাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই 3 ফল ফিলিস্তিন এবং মিশরে বেশি চাষ হয়। আলহামদুলিল্লাহ এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশেও 3 ফলের চাষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। বলে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 3 ফল খায়, তাহলে কি কি উপকারিতা আমরা শুনলাম? ওই ব্যক্তির মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, মাথার চুলগুলো কালো হবে, ঘন হবে, লম্বা হবে। এরপরে যারা 3 ফল প্রত্যেক দিন খাবে, ওই ব্যক্তির কোনোদিন প্যারালাইজড হবে না, প্যারালাইসিস হবে না, এবং তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। বলেন আল্লাহু আকবার। এবং যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 7টা করে জাইতুন ফল খায়, কয়টা?
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন ওই ব্যক্তির কোনোদিন ক্যান্সার হবে না। বলেন আল্লাহু আকবার। এই জাইতুনের তেল এবং জাইতুন ফল অত্যন্ত দামি একটা ফল। আমরা এই ফলগুলো সংগ্রহ করে যদি আমরা পাই বেশি বেশি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 ফল, এটা হচ্ছে জান্নাতি ফল। 3 ফল। এখন আপনারা বলতে পারেন হুজুর সৌদি আরবের প্রসিদ্ধ ফল হচ্ছে খেজুর এবং বিশ্বনবীর প্রিয় একটা ফল হচ্ছে খেজুর। এই খেজুরের নামে সূরা না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের নামে কেন সূরা দিলেন বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন ফেরেশতা নবীজির কাছে কিছু 3 ফল হাদিয়া নিয়ে আসলেন। নবীজি হাদিয়াটা গ্রহণ করলেন, করার পরে নবীজি নিজেও 3 ফলগুলো খেলেন, সাহাবীদেরকেও দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমরা যে ফলগুলো খেলাম এই 3 ফল এটা হচ্ছে জান্নাতি ফল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই 3 ফল সাধারণ কোনো ফল নয়, এই 3 ফল অত্যন্ত দামি একটা ফল এবং 3 ফলটা হচ্ছে জান্নাতি ফল। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই 3 ফল জান্নাতি ফল হওয়ার সবচাইতে বড় একটা কারণ হচ্ছে, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, দিনাজপুরের মানুষ, বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন বলেন তো দেখি মানুষটার নাম কি? আরেকটু জোরে বলতে হবে, নাম কি? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলেন। রাখার পরে মা হাওয়াকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম যেখানে ইচ্ছে যাও, যা খুশি খাও, কিন্তু ভুলেও গন্ধম ফলের গাছের কাছে যেও না, ভুলেও গন্ধমের গাছের কাছে যেও না। এক পর্যায়ে মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম গাছের কাছে গেলেন। যাওয়ার পরে নিজেও গন্ধম ফল খেলেন, আদম আলাইহিস সালামকেও খাওয়াইলেন। গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়া আলাইহিস সালামের শরীরে যে পোশাকগুলো ছিল পোশাকগুলো খুলে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের কাপড়গুলো খুলে পড়ে গেল। এবার আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে একটা গাছ দেখতে পাই, ওই গাছের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই গাছের পাতা নিলেন, নেওয়ার পরে নিজেদের ইজ্জতকে ঢাকলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম যে গাছের পাতা দিয়ে নিজেদের ইজ্জতকে শরীরকে ঢেকেছিলেন, এই গাছটাই হলো 3 ফলের গাছ। বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, এরপরে জাইতুন ফলের কসম খেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুরি সিনিন, সিনাইয়ের একজন সাহাবী আবু হুরায়রা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কয় শ্রেণীর ব্যক্তির জন্য সুপারিশ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কিয়ামতের কঠিন দিনে আমি স্পেশাল ভাবে 4 প্রকার মানুষের জন্য শাফায়াত করব। একটু জোরে বলেন তো কয় শ্রেণীর? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি কালেমা তাইয়্যিবা পাঠ করবে, আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফায়াত করে আমি তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। নবীজি বললেন, যে ব্যক্তি দৈনিক 100 বার করে কালেমা তাইয়্যিবা পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেব। বলেন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি সর্বদাই জিকিরের দ্বারা জবানকে তরতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি শাফায়াত বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আজানের পরে আজানের জবাব দিবে, ইভেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাবে, আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। এই দিনাজপুর জেলার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কিন্তু ফজরের সময় আমাদের ঘুমটা ভাঙ্গে না, জহরের সময় আমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আসরের সময় আমরা ঠিকই চায়ের দোকানে আড্ডা দেই, গল্প করি, টিভি দেখি, পেপার পড়ি। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এশার পরে আমরা টিভি নিয়ে ব্যস্ত থাকি, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আজান হওয়ার পরে আজানের জবাব দিবে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিবে, আমি নবী ওই ব্যক্তির জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে দিনাজপুরের মুসলমান বলেন তো দেখি, আজান হওয়ার পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক না ঠিক? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজানের জবাব দিতে হবে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য আমি নবী কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। এরপর আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির মৃত্যুটা মদিনায় হবে, আমি নবী ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করব, তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবুও দিদার মেলে না, মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন যেতে চাই সোনার মদিনা। যাদের মদিনায় যাইতে মন চায় আমার সাথে গান, মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনায় যেতে মন চায় কি চায় না? কার কার মন মদিনায় যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ যেন জীবনে একটিবার হলেও আমাদেরকে আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায়া
নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার তৌফিক দান করে, বারবার যেন মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে। সকলে বলেন না আমিন। আমার ভাইরা, তাহলে 4 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর নবী বিশ্বনবী শাফায়াত করবেন। তাহলে এই 4টা কাজ বলেন তো দেখি করার দরকার আছে না নাই? 1 নাম্বার, বেশি বেশি জবান দিয়ে আমরা কার জিকির করব। 2 নাম্বার, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে বসে থাকবো না, মসজিদে যাব। 3 নাম্বার, আমরা মক্কা মদিনায় যাওয়ার তামান্না করব। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, আমরা মনে মনে তামান্না করব আমাদের মৃত্যু যেন মদিনায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা কাজ যেন বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার নবী আপনার নবী কেমন রহমত। হাদিস থেকে বলছি, নবীজির একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা অনেকগুলো খেজুর ঋণ করে মারা গিয়েছে। এই ঋণ পরিশোধ করার মতো খেজুর আমার কাছে নাই। আমার ছোট্ট একটা বাগান ছিল, এই বাগানের খেজুরগুলো নামানোর পরে আমি যদি পাওনাদারদেরকে দিয়ে দেই, তারপরেও তাদের ঋণ পরিশোধ হবে না। আমি বিশ্বনবীর কাছে চলে গেলাম। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অনেকগুলো খেজুর ঋণ করে মারা গিয়েছে। এই ঋণগুলো কিভাবে পরিশোধ করব? আপনি আমাকে একটা পরামর্শ দিন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী জাবেরকে ডাক দিয়া বললেন, জাবের, তুমি আগামীকাল সকালবেলা আমার সঙ্গে দেখা করবে। কোন সময়? আগামীকাল সকালবেলা আমার সঙ্গে দেখা করবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে চলে গেলেন নবীজির কাছে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা পরামর্শ দিন। আমার বাবা তো অনেকগুলো খেজুর ঋণ করে মারা গিয়েছে, এই ঋণটা কিভাবে পরিশোধ করা যায়, আপনি একটা পরামর্শ দিন। আল্লাহর নবী বললেন, জাবের, চলো আমি তোমার বাড়িতে যাব। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে বললেন, জাবের, তোমার বাগান থেকে সমস্ত খেজুরগুলো নামাও। নামানোর পরে রুতাবা খেজুরগুলো আলাদা করো, মারিয়াম খেজুরগুলো আলাদা করো, আজওয়া খেজুরগুলো আলাদা করো। প্রত্যেকটা খেজুর আলাদা করার পরে বাড়ি থেকে একটা চাদর নিয়ে এসো। চাদর নিয়ে আসার পরে খেজুরের উপরে বিছায়া দাও। দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী ওই চাদরের উপরে বসে পড়লেন। বসার পরে জাবেরকে ডাক দেয়া বললেন, জাবের, বাড়ির থেকে একটা দাড়িপাল্লা নিয়ে এসো। একটা দাড়িপাল্লা নিয়ে আসার পরে বিসমিল্লাহ বলে চাদরটা উঠায়া একজন একজন করে পাওনাদারদেরকে খেজুরগুলো বুঝাইয়া দাও, তোমার ঋণ তুমি পরিশোধ করো। আমার ভাইয়েরা, আমার দিনাজপুরের মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার নবী কেমন রহমতের নবী ছিলেন, বরকতের নবী ছিলেন, বোঝানোর জন্য ঘটনাটা বললাম। এবার নবীজি চাদরের উপরে বসে আছে। জাবেরকে বললেন, জাবের, তুমি দাড়িপাল্লা দিয়ে মেপে মেপে খেজুরগুলো পাওনাদারদেরকে দিয়ে দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে নিয়ে মাগরিবের আযানের আগ পর্যন্ত পাওনাদারদেরকে খেজুরগুলো দিলেন। দেওয়ার পরে সন্ধ্যাবেলা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, চাদরটা উঠে দেখো কি পরিমাণ খেজুর চাদরের নিচে অবশিষ্ট আছে। হযরতে জাবের নিজে বর্ণনা করেন, সন্ধ্যাবেলা আমি যখন চাদরটা উঠাইলাম, চাদরটা উঠানোর পরে দেখি যেই পরিমাণ খেজুর ছিল ওই পরিমাণ খেজুরই আছে, একটা খেজুরও কমে নাই। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আপনার আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী বোঝানোর জন্য বলতেছিলাম। আমার দয়ার নবী, মায়ের নবী, তাম পৃথিবীর জন্য রহমত। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরো পৃথিবীর জন্য আমার নবীকে
রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী সমস্ত পৃথিবীর মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা, সুন্দর বডি স্ট্রাকচার দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি। আমার ভাইয়েরা, মানুষের বডিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে তৈরি করেছেন, এবং মানুষের চেহারাটা, মানুষের ফেসটা আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষেরা দুনিয়াতে আসার পরে আল্লাহর কথা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দ্বীনের পথে চলতে চাই, ইসলামের পথে চলতে চাই, কোরআন হাদিসের পথে আমরা যদি চলতে চাই, সব সময় আমাদেরকে 5টা কথা স্মরণ রাখতে হবে। জোরে বলেন কয়টা? আমার দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, 5টা কথা সব সময় স্মরণ রাখতে হবে। 1 নাম্বার, আমরা কোথায় ছিলাম? আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। এরপরে স্মরণ রাখতে হবে আমরা কোথায় এসেছি। রূহের জগৎ থেকে, মায়ের পেট, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার স্মরণ রাখতে হবে, আমাদেরকে কে পাঠিয়েছেন? আমাদের একজন মালিক আছেন। একটু আওয়াজ করে বলেন তো দেখি, আমাদের মালিকের নাম কি? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। 4 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কোথায় যাব। আমরা চিরদিন এই পৃথিবীতে থাকবো না, চিরদিন থাকার জন্য আসি নাই। দুনিয়াটা হচ্ছে ওয়েটিং রুম। কিছু সময়ের জন্য, 60, 70, 80 বছরের জন্য ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে। 5 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কোথায় যাব। 4 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে কোথায় যাব। আর 5 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কি নিয়ে যাব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা চিরদিন এই দুনিয়াতে থাকবো না। আমরা কিন্তু একদিন অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে খালি হাতে গেলে শুধু আযাব আর আযাব। আর যদি ইমানটা মজবুত করে, আমলটা সুন্দর করে কবরে যাইতে পারি, ফেরেশতারা আপনাকে বলবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর এবং কনে যেরকম আরামে ঘুমায়, তারা যেরকম আনন্দ ফুর্তি করে, তোমার মন চাইলে তুমি কবরে শুয়ে শুয়ে রিল্যাক্স করো। তোমার যদি মন চায় তুমি ঘুমাও। কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমার ভাইয়েরা, তাহলে ওই কবর অন্ধকার জায়গা, কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকে, আমি একক ঘর, আমি অন্ধকার ঘর, আমার মধ্যে আলো নিয়ে এসো। স্বয়ং নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী সাহাবী আবু যর গিফারিকে বললেন, কবর খনন করো। এবার আবু যর গিফারি কবর খনন করতেছে, আর কবরকে ডাক দিয়ে বলছে, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর বললেন, না আমি তো জানি না। এবার আবু যর গিফারি বলছেন, তোমার মধ্যে জান্নাতি নারীদের নেত্রী, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হবে। কবর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকেও চিনি না, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকেও আমি চিনি না। আমি কবর চিনি শুধু ঈমান আর আমল। যার ঈমানটা মজবুত হবে, আমলটা সুন্দর হবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই যে শীতের রাত, অনেক লম্বা রাত, আপনি আমি এশার নামাজ পড়ে খাবার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব এবং নিয়ত করে ঘুমাবো, আল্লাহ
আমি যেন ফজরের নামাজটা ঘুম থেকে জাগ্রত হয়ে জামাতের সাথে আদায় করতে পারি। আপনি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করেন আর ফজরের নামাজ জামাতে আদায় করার নিয়ত করে ঘুমায় যান, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করবে। কিন্তু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, দিনাজপুরে শয়তান আছে না নাই? সব জায়গাতে শয়তান আছে। শয়তানের কাজ হলো মানুষকে খালি ওয়াসওয়াসা দেওয়া, মানুষের রগে রগে শিরায় শিরায় ঢুকে কিভাবে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া যায়, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, এই চেষ্টায় শয়তান সব সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আমি যখন রাতের বেলা এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি, শয়তান প্রত্যেকটা মানুষের শিয়রের পাশে আসার পরে বসে পড়ে, বসার পরে মানুষের মাথার মধ্যে হাত দেয়, মাথাটা মেসেজ করতে থাকে আর বলে আলাইকা লাইলুন তাবিলুন, আলাইকা লাইলুন তাবিলুন, অনেক লম্বা রাত আরাম করে ঘুমাও, শীতের রাত অনেক বড় রাত আরাম করে ঘুমাও। কিন্তু যারা ইমানদার, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা আর বিছানায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদেরকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে তারা ফজর কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ঘুমানোর পরে শয়তান প্রত্যেকটা মানুষের মাথায় 3টা করে গিরা দেয়। গিরা বোঝেন তো আপনারা? গিরা বলে না গিট, গিটটা 3টা করে গিটটা দেয়। এই 3টা গিটটা আমরা কিভাবে খুলব বলেন তো দেখি? জানার দরকার আছে না নাই? আপনি আমি যখন ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হব, বিছানা থেকে আলাদা হব, বিছানা থেকে আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে একটা গিরা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি আমি যখন ওযু করব, ওযু করার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিরা খুলে যাবে। এরপরে আপনি আমি যখন ফজরের নামাজের জন্য দাঁড়াবো, ফজরের নামাজটা কমপ্লিট করব, কমপ্লিট করার সঙ্গে সঙ্গে 3 নম্বর গিরাটা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গিরাটা খুলবো নাকি শয়তান যেভাবে গিরা দিয়ে রেখেছে এইভাবে রাখবো? বলেন তো দেখি, খুলবো না এভাবে রাখবো? আমার ভাইয়েরা, অরিজিনাল মুসল্লি হলো তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যারা। কথা বলেন ঠিক কিনা? আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা শুক্রবার দিন সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয় যারা। কথা বলেন ঠিক না বাটি? এরকম মুসল্লি তো আপনাদের দিনাজপুরে নাই, আমাদের বগুড়ার দিকে আছে। তাহলে আমরা কি অরিজিনাল মুসল্লি হব না ডুপ্লিকেট মুসল্লি হব? অরিজিনাল মুসল্লি হতে চাই কারা কারা? 2 হাত তুলে আরেকবার আল্লাহকে দেখাই তারা। সবাই বলেন, বাঁচবো আর কয়দিন? দেখছেন যারা সালাত তারা বলতেছেন, তারা মনে মনে বলতেছে নামাজ শুধু হুজুরেরাই পড়বে, আমরা নামাজ পড়বো কেন? তোলেন তোলেন, টান টান করে তোলেন হাত, বলেন বাঁচবো আর কয়দিন? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব প্রতিদিন। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। মন খারাপ করলেন? নামাজ পড়ার দরকার বলেন তো আছে না নাই? আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজ ছাড়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কিন্তু একটা দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বহুত বড় একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মিশরে গিয়েছে হাদিস শিক্ষা করার জন্য। আহমদ ইবনে হাম্বল মিশরে যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে। একটা মসজিদে এশার নামাজ আদায় করার পরে মনে মনে ভাবলেন এই মসজিদে রাত্রি যাপন করব। এই চিন্তা করে তিনি শুয়ে পড়বেন। এমন সময় মসজিদের খাদেম এসে বলতেছে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ও মুসাফির, এই মসজিদে থাকার তো পারমিশন নাই, আপনি মসজিদ থেকে বের হন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হলেন।
বের হওয়ার পরে অনেক দূরে লক্ষ্য করে দেখে পোস্ট ল্যাম্পের নিচে একজন যুবক, রুটিওয়ালা যুবক, রুটির দোকানদার রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা করে ওই রুটির দোকানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দেয়া বললেন, যুবক, যদি তুমি অনুমতি দাও আমি একটু তোমার এই চুলার কাছে বসে শীতের দিন একটু আমি তাপ নিব। আগুনের তাপ নিলে শীতের দিন বলেন তো দেখি ভালো লাগে কিনা? আমি একটু তোমার তাপটা গ্রহণ করব, একটু তাপ নিব। যুবক বললেন, ঠিক আছে, সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করে দেখে যুবকটা যখন রুটি বানায়, যখন রুটির খামিরটা তৈরি করে, যুবকের জবান দিয়ে জারি আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটিটা বলে, যুবকের জবান দিয়ে উচ্চারণ হয় আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি কাস্টমারকে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন টাকা নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল স্টোরেজ হয়ে গেলেন, যুবকের দিকে তাকায় আছে। যুবকের দোকানদারি যখন শেষ হয়ে গেল, এবার যুবক আহমদ ইবনে হাম্বলকে তো চিনে না। যুবক ডাক দিয়া বলতেছে, মুসাফির কে আপনি? আপনার পরিচয়টা জানতে চাই। আহমদ ইবনে হাম্বল পরিচয়টা দিলেন না। পরিচয় দেওয়ার আগে যুবককে বললেন, যুবক, তার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই যে তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলতেছ, এই আস্তাগফিরুল্লাহর কারণটা কি আমি জানতে চাই। এবার যুবক বলতেছে, মুসাফির কে আপনি? আপনাকে তো আমি চিনি না, তবে আমি যখন রুটির খামির তৈরি করে আস্তাগফিরুল্লাহ বলি, যখনই সময় পাই আস্তাগফিরুল্লাহ বলি, কাস্টমারকে রুটি দেই তখন আস্তাগফিরুল্লাহ বলি, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলি। এত বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে যেই দোয়াই করি ওই দোয়াই আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক বলছে, মুসাফির, আমার মনে একটা তামান্না, একটা দোয়া আমি আল্লাহর কাছে স্পেশাল ভাবে করেছি, আমার মনে হয় আল্লাহ এই দোয়াটা কবুল করবে না। আহমদ ইবনে হাম্বল বললেন, কি দোয়া সেটা? এবার যুবক বলছেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু আমি সাক্ষাৎ করতে চাই। আমার জীবদ্দশায় মনে হয় সাক্ষাৎ হবে না। বলেন তো দেখি আহমদ ইবনে হাম্বল কোথায়? জোরে বলেন কোথায়? দোকানের সামনে বসে আছে, ঠিক কিনা? এবার যুবক বলছে, মদিনা তো অনেক দূরে, মদিনায় যাওয়ার সময় আমার হয় না, আমি তো দোকানদারি করি, বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, মায়ের খেদমত করি, মদিনায় যাওয়ার সময় পাই না। আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার বড় ইচ্ছা, আমার মনে হয় এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। যারা বলেন না আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছে, যুবক, যেহেতু তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ বলো, এত বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তোমার সব দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে, এই দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার সামনে যেই মানুষটাকে দেখতেছ, এই মানুষটাই হচ্ছে এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? আরো বলেন তো দেখি, আছে না নাই? তাহলে আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, নামাজ আদায় করে, এরপরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবেন। আর যদি নামাজ ছাড়া আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কোনো লাভ হবে? অনেক মানুষ বলে, হুজুর, এত দোয়া করি, দোয়া কবুল হয় না, ওই নামাজই পড়েন না, ঠিক কিনা বলেন? নামাজ যদি আপনি নামাজের মতো করে পড়েন, আর নামাজ পড়ে যদি আপনার আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চান, দোয়া করার মতো যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে, ঠিক কিনা? বেনামাজির দোয়া কবুল হয় না। বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, এই দোয়ার ফলাফল সে পায় না। এজন্য বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে আমরা সূরা ৩ থেকে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর শুরুতে কয়টা কসম খেয়েছেন? যারা বলেন কয়টা?
এক নম্বর হচ্ছে 3 ফলের কসম, 2 নম্বর জাইতুন ফলের কসম। 3 এবং জাইতুন অত্যন্ত দামি ফল এবং অনেক উপকারী ফল। আমরা এই ফলগুলো পেলে আমরা সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এরপরে সূরা 3-এর মধ্যে আল্লাহ ইবাদতের কথা বলেছেন। আল্লাহর ইবাদত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে আরো বাড়ায় দিবে। আর যদি আপনি আমি আল্লাহর ইবাদত না করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একবারে কি করবে, নিচে নামায়া দিবে। এজন্য বলেন তো দেখি, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বক্তা শ্রোতা উভয়কে আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।